কোনো প্রোডাক্ট রিসিভ করার পরে ড্যামেজ, কোয়ান্টিটি মিসিং, প্রোডাক্ট মিসম্যাচ অনেক ইস্যু হয়, তার জন্য আমাদের রিফান্ড ক্লেম করতে হয়। রিফান্ড ক্লেম করার জন্য আমার বাই অ্যান্ড শিপ ফর মি মাই অর্ডারে গিয়ে আমি প্রোডাক্টটা সার্চ করে নিব। সার্চ করে নিলে আমি প্রোডাক্টটা পাচ্ছি, এটা রিফান্ড ওপেন করতে হবে, কারণ আমার এই প্রোডাক্টের মধ্যে আমি কোয়ান্টিটি শর্টেজ পেয়েছি, কম পেয়েছি। তো গেলাম, যাওয়ার পর আমরা নিচে যদি যাই দেখতে পারবো যে রিফান্ড ক্লেমের অপশনটা রয়েছে, মেক রিফান্ড, এখানে ক্লিক করতে হবে। তো এই প্রোডাক্টের মধ্যে আমি ব্লু কালার এক পিস কম পেয়েছি, তো এখানে কোন কালার কত পিস অর্ডার করা ছিল সেটা ডিটেলস দেওয়া আছে। আমি ব্লুটা সিলেক্ট করে নিলাম। ডু ইউ রিসিভ দ্য আইটেম, আমি কি প্রোডাক্টটা রিসিভ করেছিলাম? না, আমি প্রোডাক্টটা পাইনি। রিজনটা কি? ওখানে অনেক রিজন দেওয়া আছে, আপনাদের কাছে যেটা বেটার, আপনাদের যেই ইস্যুটা হয়েছে তার সাথে ম্যাচ করে সেই রিজনটা সিলেক্ট করবেন। আমার এখানে কোয়ান্টিটি শর্টেজ, মানে কোয়ান্টিটি আমি কম পেয়েছি, তো কোয়ান্টিটি শর্টেজটা দিব। রিজন লিখব ব্লু, ব্লু কালার ওয়ান পিস মেসেজ মেসিং, রিজন লিখে দিলাম। আচ্ছা, রিফান্ড ওপেনের জন্য আমাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়, সেই ডকুমেন্টগুলি এখানে আপলোড করে দিতে হবে। ফটোসের মধ্যে যেমন প্রয়োজন হয় স্টিল ফটো ট্র্যাকিংয়ে, তারপরে যে প্রোডাক্টগুলি পেয়েছিলেন সেগুলোর স্টিল ফটো কিছু, তো সেইটা আমি আপলোড করে দিচ্ছি। ট্র্যাকিংয়ের ছবিটা আপলোড করে দিলাম, আর ভিডিওতে আনবক্সের ফুল ভিডিওটা সেটাও আমি আপলোড করে দিচ্ছি। আপলোড হওয়ার পর আমাদের এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, অবশ্যই রিফান্ড ওপেনের আগে আমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন পুরোটা পড়ে নেবেন। এখানে কি ক্ষেত্রে আপনি রিফান্ড পাবেন, পাবেন না, কতটুকু পেতে পারেন, সব প্রসেস এখানে ডিটেলস লেখা আছে। এটা পড়ার পরে এগ্রি টার্ম অ্যান্ড কন্ডিশন সাবমিট করে রিফান্ড ওপেন হয়ে গেল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।